আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সিভিল ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ইয়াসিন আহমেদ সিনহা আপনাদেরকে আজকে আরেকটা প্র্যাকটিক্যাল বিল্ডিং এর ইটাপস মডেল করে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল প্ল্যান। এটা আমরা ফাইনাল করেছি আর্কিটেক্টের সাথে বসে বিম এবং কলাম লেআউট। সো প্রথমে আমরা কি করব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমরা কলামটাকে সিলেক্ট করে নিব। কলামটাকে সিলেক্ট করে আমরা সিও কপি দিয়ে আমরা বের করে নিলাম। বের করে এটাকে আমরা এটা যেহেতু ব্লক ছিল এটাকে এক্সট্রাক্ট করে ভেঙে নিছি। সো আমরা এখন এক্সএল ইন্টার দিয়ে দেন ভার্টিক্যাল দিব, ভি ইন্টার দিলে আমাদের একটা লাইন চলে আসলো। এই লাইন দিয়ে আমরা এখন গ্রিড লাইনের জন্য গ্রিড লাইনগুলো বসাবো। সো এখানে গ্রিড লাইনগুলো বসানো হয়ে গেছে। এবার আবার ইন্টার স্পেস দিলাম অথবা ইন্টার যেটাই দেন কোনো সমস্যা নেই অটোক্যাডে। আবার ইন্টার দিব স্পেস অথবা ইন্টার যেটাই দেন। আবার এজ দিব, এজ দিলে হরিজন্টাল লাইন চলে আসবে। সো হরিজন্টাল লাইনটা আমরা বসাবো। দেন আমরা আবার এই লাইনগুলা বসালাম এখানে একটা বসাবো, বসায় আমরা পরে সেন্টার লাইন নিয়ে যাব। সো এখন এই লাইনটাকে আমরা মুভ করে 5 ইঞ্চি উপরে নিয়ে গেলাম। এটাকেও আমরা মুভ করে 5 ইঞ্চি এদিকে নিয়ে আসলাম। ওকে, এই হয়ে গেছে আমাদের গ্রিড লাইনগুলো হয়ে গেছে। আর ই সি ইন্টার মানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমরা এখানে সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে টিআর ট্রিম করে নিব। ট্রিম করে জাস্ট এগুলাকে সিলেক্ট করলে ট্রিম হয়ে যাবে। ট্রিম হয়ে গেল। দেন আমরা রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম। সো আমাদের ইয়েগুলো হয়ে গেল। গ্রিড লাইনের জন্য আমাদের লাইনগুলো এগুলো আমরা অন্য আরেকটা লেয়ারে দিয়ে দিই। এটা অনেক মোটা দেখা যাচ্ছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো একটা ডাইমেনশন একটা লেয়ার আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবং কি আমরা এখন একটা ডাইমেনশন দিব। এটার জন্য ডাইমেনশন একটা লেয়ার সিলেক্ট করে দিলাম লেয়ার থেকে। সো অটোক্যাডের আমরা এই কাজটা প্রথমেই করতে হবে, আদারওয়াইজ আপনি মডেল করতে পারবেন না। সো মডেল করার জন্য এবার আমরা ডাইমেনশন নিব। ডাইমেনশনের জন্য আমরা এখন লিনিয়ার ডাইমেনশনটা সিলেক্ট করলাম। লিনিয়ার ডাইমেনশনটা সিলেক্ট করে এখানে একটা থেকে একটা পয়েন্ট নিব। নেওয়ার পরে একটা পয়েন্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে অটোক্যাডের আপনার এই অপশনটাতে চলে আসব। এই অপশনটাতে আসার পরে এখানে দেখেন কন্টিনিউয়াস একটা লাইন চলে আসছে। এখান থেকে আপনার কন্টিনিউয়াস লাইনে চাপ দিলে দেখবেন যে ওটা থেকে অটোমেটিকলি সে আরেকটা করে লাইন দিতে থাকবে। ওকে, দেন হয়ে গেছে। দেন আমরা আবার লিনিয়ার লাইন থেকে এখানে একটা লাইন দিব, দিয়ে আরেকটা লাইন সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কন্টিনিউয়াসে চাপ দিব। কন্টিনিউয়াসে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আরেকটা করে লাইন সে অটো ডাইমেনশন নিচ্ছে। আমাদের দুটো পয়েন্ট করে সিলেক্ট করা লাগবে না। এটা খুবই ফাস্ট কাজ করার জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে। সো আমাদের ডাইমেনশনও নেওয়া শেষ এবং কি আমাদের গ্রিড লাইনও নেওয়া শেষ। সো আমরা ইটাপসে চলে যেতে পারি। সো আমরা এখন ইটাপসে যাওয়ার জন্য প্রথমে আমরা ইটাপস 16টা আমরা অন করব। সো ইটাপস 16টা এখন অন হচ্ছে। অন হওয়ার পরে আমরা যেহেতু এখন এটা আমার প্র্যাকটিক্যাল কাজ, সো আমাদের কম্বিনেশন থেকে শুরু করে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছুই আমরা এক্সিস্টিং একটা এফইএ মডেল থেকে আমরা নিয়ে নিব। সো আমরা প্রথমে নিউ মডেলে চলে আসবো। এটা হচ্ছে নিউ মডেলে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে 3টা অপশন চলে আসবে। 3টা অপশন ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং। আমরা যদি ইউজার ডিফল্ট সেটিংয়ে যদি নেই তাহলে আপনার ওখানে অটোক্যাড মধ্যে ইটাপসের মধ্যে যা যা ম্যাটেরিয়াল আছে সেগুলোই থাকবে, অন্য কিছু থাকবে না। সো আমরা নিব হচ্ছে ইউজ সেটিং ফ্রম আ মডেল। আমরা একটা মডেল থেকে যে কোনো একটা মডেল, আমার পূর্বে যে মডেলগুলো করা ছিল ওই মডেল থেকে আমরা একটা ডাটা নিব। তাহলে আমাদের কম্বিনেশন থেকে শুরু করে যা আছে এভরিথিং ডাটা আমরা ওখানে পেয়ে যাব। সো এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে সে একটা ফাইল চাবে, যে ফাইলটা হচ্ছে আমাদের সিলেক্ট করে দিতে হবে যেখান থেকে আমরা ফাইলগুলো নিতে পারবো। সো আমরা আমার ফোল্ডারে চলে যাই। ফোল্ডারে গিয়ে আমি ফোল্ডার থেকে একটা মডেল যে কোনো, আমার এখন 2020 সালে আমার এই ডিজাইনগুলো করা হয়েছে। 25 সালে, এই 25 সালে থেকে আমি যে কোনো একটা মডেল নিব। এটা এখান থেকে ফাইনাল। সো এটা একটা জলসিঁড়ির একটা প্রজেক্ট ছিল, G+M+8। সো আমরা এটা 9 তলা বিল্ডিং, আমরা এই বিল্ডিংটা যেটা সেটা একটা 10 তলা বিল্ডিং। সো ওই মডেলের একটা রেফারেন্স আমরা এখান থেকে নিলাম। এই মডেলটা এখন আমরা ওপেন দিব। ওপেন দিলেই আমাদের এখানে একটা গ্রিড চাবে। সো গ্রিড চাইলে আমরা এখানে গ্রিডগুলো দিতে হবে। প্রথমে আমাদের এটা হচ্ছে স্টোরিটা আমরা ঠিক করে নিই। স্টোরি হচ্ছে আমাদের 10 তলা। সো আমরা এখানে প্লাস করব 3।
যত স্টোরি হবে আপনার সাথে আপনার 3টা ফ্লোর আপনি অ্যাড করবেন। আর আমাদের ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট। আর আমাদের ফাউন্ডেশনের হাইট আমরা এখন ধরে নিলাম 6 ফিট বা 5 ফিট, আপনি যেটাই ধরে নিতে পারেন, সেটা সয়েল টেস্টের উপর নির্ভর করে। সো আমরা এখন কাস্টম গ্রিড স্পেসিংয়ে চলে যাব। এখন হচ্ছে আমরা এখান থেকে এডিট দিব। এডিট দেওয়ার পরে আমাদের এখন আমি কি কি চাচ্ছি সেটা তো আপনার এখানে নিচে দেখাচ্ছে। প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর জিএফ, আমি একটু ক্যাপস লকটা দিয়ে নিই। জিএফ প্রথমটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, তারপর হচ্ছে লেভেল 1, তারপর হচ্ছে লেভেল 2, তারপর হচ্ছে লেভেল 3, তারপর লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8, লেভেল 9। সো আমাদের হয়ে গেল। এখন হচ্ছে রুফ, G+9 মানে 10 তলা রুফ। রুফের পরে আমাদের একটা পেইন্ট হাউস হয়, আমাদের পেইন্ট দিলাম, পেইন্ট হাউস। তারপরে দেন আমাদের লাগতেছে কি ওয়াটার ট্যাঙ্কের টপ, মানে একটা পেইন্ট হাউসের টপ হবে, আর একটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। তাহলে ওয়াটার ট্যাঙ্ক টপ, তাহলে হয়ে গেল। আমাদের ওয়াটার ট্যাঙ্কের হাইট হচ্ছে আমাদের 4.5 ফিট, আর আমাদের পেইন্ট হাউসের হাইট হচ্ছে আমাদের 8.5 ফিট। আমরা টোটাল 13 ফিট পর্যন্ত আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। আর গ্রাউন্ড ফ্লোরের হাইটটা আমি 11 ফিট রেখে দিলাম, কারণ গ্রাউন্ড ফ্লোরের হাইটটা আমরা একটু 1 ফিট বেশি রাখি নর্মালি, অনেকে 12 ফিটও রাখে, আমার এখানে 11 ফিটে রাখলাম। ওকে, সো আমাদের গ্রিড স্পেসিংটা শেষ। আপনাদেরকে এটা ট্রাই করলাম পুরাটা একটু দেখানোর জন্য। আর আমাদের এখানে একটা সিমিলার স্টোরি আছে। সিমিলার স্টোরিটা হচ্ছে কি, আমরা এখন ওয়াটার ট্যাঙ্কের টপটা হচ্ছে আমাদের ইয়েস দেওয়া, এটা মাস্টার স্টোরি। আর এটার সিমিলার আমাদের সবগুলো স্টোরি হবে। যদি আমাদের কোনো কারণে যদি বিল্ডিং যদি 2টা টাইপের ফ্লোর হয়, তাহলে আমরা 2টাকে মাস্টার স্টোরি করে কাজ করতে পারবো। সো আমাদের এখানে আমরা একটাই রাখলাম, রেখে আমাদের কাজ করলাম। আর এগুলো হচ্ছে কালার, স্টোরি কালার, যেটা যে অনুযায়ী স্টোরি কালার চলে আসবে এই। সো আমরা ওকে দিলাম, ওকে দিয়ে আমাদের কাস্টম আমাদের গ্রিডটা শেষ। এখন হচ্ছে আমাদের গ্রিড স্পেসিং। আমরা এটার জন্য আমরা আবার অটোক্যাড ফাইলে যেতে হবে। অটোক্যাড ফাইলে গিয়ে আমরা গ্রিডগুলো গুনে নিই, 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে আছে 5টা, এদিকে 1 2 3 4 5, এদিকেও 5 আছে, এদিকেও 5 আছে। সো আমরা এখন আমাদের এখানে এটাও 5, এটাও 5। আর এখন আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে চলে আসব। এখান থেকে আমরা এখন এখানে তো আমাদের ইউনিফর্মলি একটা ডিস্টেন্স দেওয়া আছে, যেহেতু আমাদের ইউনিফর্মলি ডিস্টেন্স না, আমরা ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স দিতে হবে। সো এডিট গ্রিড ডাটাতে চলে আসলাম। আসার পরে এখানে গ্রিডের মধ্যে এখানে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, আমরা অর্ডিনেটস দেবো না, আমরা দিব হচ্ছে স্পেসিং। আমরা স্পেসিংয়ে চলে আসবো, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কত। এখান থেকে আমরা স্পেসিংয়ে চলে আসে আমরা এখন আবার অটোক্যাড ফাইলে চলে যাব। অটোক্যাড ফাইলে চলে গিয়ে আমরা এখন দেখব আমাদের এক্স ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশনে আমাদের কি আছে, 6 ফিট 10, 5 ফিট 10, আর 13 ফিট 1, আর 12 ফিট। সো আমরা এখান থেকে এখন হচ্ছে আরেকবার দেখে নিই, বলে গেলাম 6 ফিট 10, 5 ফিট 10, 13 ফিট 12 ফিট। সো আরেকবার দেখি, এটা হচ্ছে 6 ফিট 10, তাহলে 6.83, এখানে ফিটে বসাতে হবে, 10 ইঞ্চি মানে হচ্ছে 0.83 ফিট, আর হচ্ছে 5.83, আর হচ্ছে 13 ফিট 1, 13.08, আর এখানে হচ্ছে 12। সো আমরা একটু দেখে নিই এটা একটু। এখন 12 ফিট, এটা আমাদের একটু আমরা একটু এটাকে 12, এটা আছে, এটা 20 ইঞ্চি কলাম আছে, সমস্যা নাই। তাহলে আমাদের এখন আমরা এখানে 12 ফিটটা বসাই দেবো। সো এখানে 12 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন স্পেসিং ওয়াইটা আমাদের দিতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালু নিচ থেকে দিতে হবে। এটা সবসময় নিচ থেকে ভ্যালুটা নেয়। সো আমরা নিচ থেকে দিব। এখানে হচ্ছে 16 ফিট 7, আর হচ্ছে 5 ফিট 9, আর 10 ফিট। 16 ফিট 7, তাহলে 16.7 জায়গায় আমি 8 ইঞ্চি দিয়ে রাখলাম, 16.67, তারপর হচ্ছে 5.75, তারপর হলো 10, তারপরে মেবি 18 পয়েন্ট সামথিং, 18 একটু দেখে নেই, 18 ফিট 7,
সো এটাকেও আমরা একটু বেশি রাখলাম, 18 ফিট 8 ইঞ্চি দিয়ে রাখলাম, 6, 7 অথবা 5 এর বসাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি একটু ভ্যালু বেশি রাখলাম। এখন দেখেন আমাদের বাবলগুলো ওভারটেক হয়ে গেছে, একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে গেছে। আমরা বাবল সাইজটা 60 ইঞ্চি আছে, এটাকে আমরা 30 ইঞ্চি করে দিলাম। তাহলে একটু ছোট হয়ে গেল, দেখতেও সুন্দর লাগলো। ওকে, দেন আমরা এখানে আবার আমাদের এখানে একটু লাস্টে যেহেতু আমাদের একটু ইসেন্ট্রিক থাকে, আমরা এটাকে আর একটু বাড়তি রাখতে পারি, 12.5 দিয়ে রাখি। কারণ আমাদের গ্রিডটা যেহেতু লোডটা পুরোপুরি সেন্টার নিবে, সো কলামে সেন্টারের পরে স্ল্যাবটা যাচ্ছে না, এই কারণে আমরা একটু বাড়তি রাখলাম প্রথমটা। এটা আমি একটু দেখাই দিই। এই জিনিসটা আমাদের কলামে সেন্টার আছে, আমরা এটাকে আরও ধরেন 4 ইঞ্চি সরাই দিলাম। 4 ইঞ্চি সরাই দিলে এটা কত চলে আসে আমাদের 12.5 ফিটের মধ্যে চলে আসে, 12 ফিট 4 ইঞ্চির মতো থাকে। সো এটা অনুযায়ী যেহেতু আমরা এটাও একদম দেখেন লাস্ট মাথায় চলে আসছে, এটা অলরেডি আমাদের চলে আসছে। সো আমাদের এটা অনুযায়ী আমাদের এটাই করতে হবে। সো আমাদের এখন মোটামুটি আমাদের গ্রিডের সকল ডাটা আমাদের দেওয়া শেষ। সো আমরা এখন ওকে দিতে পারি। ওকে দিয়ে আমরা গ্রিড অনলি এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিব। ওকে দিলে আমাদের অলরেডি গ্রিডটা হয়ে গেছে। এখন দেখেন আপনার এটা পুরাটা একটা 10 তলা একটা গ্রিড উঠে গেছে। এখন আমরা এখানে প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে আমরা এখন এটাকে কাজ করব। কাজ করার আগে প্রথমে আমরা এটাকে সিমিলার হিস্টোরি করে নিব, অথবা আপনি অল হিস্টোরি দিয়েও কাজ করতে পারেন, যেটা আপনার পছন্দ। এখন আমরা কি করব, ড্র কলাম। প্রথমে আমাদের কাজ কি, আমরা প্রথমে কলাম ড্র করব। কলাম ড্র করার জন্য দেখেন আমাদের এখানে কুইক ড্র কলাম, ঠিক আছে, কুইক ড্র কলাম প্ল্যান 3D। সো এখান থেকে আমরা এখন কুইক ড্র কলামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমরা কলামটা নিয়ে আমরা সিমিলার হিস্টোরি করলাম, করে এখন আমরা অটোক্যাড ফাইলে চলে যাব। অটোক্যাড ফাইলে চলে গেলে আমরা এখানে একটা গ্রিডে শুধু কলাম নাই, তারপরে আবার এখানেও একটা গ্রিডে কলাম নাই, তারপরে আমাদের ওয়াল, তারপরে হচ্ছে দুইটা নিচেও সেম। সো আমরা এখান থেকে একটা একটা করে কলাম বসাই। তাহলে প্রথমে আমাদের এখান থেকে আমরা কলামটা প্রপার্টিস থেকে আমাদের কলামটা সিলেক্ট করে নিব। এখানে আমাদের সবগুলো কলাম বানানো আছে, আমরা সর্বনিম্ন 12-24 কলাম দিয়ে শুরু করলাম, যেহেতু সব কিছু বানানো আছে। আর একটু যেটা আমি সেটাও দেখাবো, যেহেতু আমি এখন এটা আমার নিজের প্র্যাকটিক্যাল কাজের জন্যই করতেছি, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। এই কারণে খুব দ্রুতই আপনাদেরকে মডেলটা শেয়ার করতেছি। তাহলে আমাদের এখানে একটা কলাম বসাবো। আপনি দেখেন কলামটা আপনি এখানেও এইভাবে বসাতে পারবেন, অথবা এই পয়েন্টটা সিলেক্ট করে বসাতে পারবেন। আমি এই পয়েন্টটা সিলেক্ট করে বসাতে পারবো, কিন্তু এই পয়েন্টটা সিলেক্ট করতে যদি আপনার অন্য কোনো পয়েন্টও নিয়ে নিচ্ছে, এই কারণে আমি একটু দূর থেকে বসাচ্ছি যাতে একদম পারফেক্টলি বসে। সো এখানে আরেকটা বসাবো, সেম এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। সো দেন আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা। আমি প্রত্যেকটা একই কলাম বসাবো, বসায় দেন আমরা ট্রায়াল অ্যান্ড ইরর করে আমরা এটাকে কলাম সাইজগুলো ফাইনাল করব। সো আমাদের এখন করতে হবে কি, আমাদের অলরেডি কলাম ড্র শেষ, আমরা এখন ওয়াল ড্র করব। ওয়াল ড্রর জন্য আমাদের যেহেতু এখানে একটা লিফট কোর আছে, টিউব আছে, আমরা এখন এই লিফট কোরের জন্য আমরা এই দেখেন ড্র ওয়াল, এই অপশনটাতে যাব, এই ট্যাপসের এই অপশনটাতে যাব। যাওয়ার পরে এখানে আমাদের 10 ইঞ্চি ওয়াল, আমাদের এগুলো সবগুলো ম্যাটেরিয়াল বানানোই আছে। আমি ম্যাটেরিয়ালগুলো কীভাবে বানাতে হয় সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, আপনাদেরকে ট্রাই করবো। সো আমাদের এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট। সো আমাদের ড্রটা হয়ে গেল। এখন আমাদের আরেকটু কেটে যেতে হবে, কেটে গিয়ে আমাদের এই ডাইমেনশনটা একটু দেখতে হবে, আমাদের এখান দিয়ে একটু ওয়ালটা কতটুকু আছে। দেখেন এখান দিয়ে 14 ইঞ্চি আছে। সো এখানে এগুলো সবগুলো কিন্তু আমাদের সেন্টার থেকে মাপ নিতে হবে, আপনারা যাই করেন। এখানে 15 ইঞ্চি আছে। সো আমরা 15 ইঞ্চি করে দিয়ে রাখি দুইটাতেই। সো এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি ওয়াই দিলেন, ওয়াই দিলে দেখেন এটা অলরেডি লক হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের 15 ইঞ্চি যদি দিতে হয় 1.25 চলে আসলো। সেম আবার এখান থেকে আপনি ওয়াই দিলেন, এটা হচ্ছে 14 ইঞ্চি, 1.5 চলে আসছে, 1.3 1.25, এই যে 14 ইঞ্চি হয়ে গেল, 1.16। এই যে আমাদের এখন 14 ইঞ্চি হয়ে গেছে। সো আমাদের এখন আমরা বিম ড্র করব। বিম ড্র করার জন্য আমাদের বিমের লাইনের জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে, আমাদের এই লাইনে চলে যেতে হবে। আমরা এই লাইন দিয়েও করতে পারবো। প্রথম এটা হচ্ছে একটা লাইন, আর এটা লাইন। এই দুইটা অপশন আছে উপরে। আপনার হচ্ছে ড্র বিম, কুইক কলাম, আর এটা হচ্ছে দেখেন ড্র বিম, একই জিনিস। এটা হচ্ছে কুইক ড্র। আমরা এই পয়েন্ট দিয়ে করলে আমরা একটা একটা করে পয়েন্ট সিলেক্ট করতে হবে, করে এইভাবে ড্র করতে হবে, দেখেন। সো আমরা এইভাবে করতে গেলে আপনার কোনো পয়েন্ট যদি ভুলে ধরেন আপনার এখান থেকে এখানে সিলেক্ট করতে যায়, এখানে সিলেক্ট করছেন, দেখেন এখানে নিয়ে নিছে। সো আমরা এই জিনিসটা করব না,
এই জিনিসটা করব না, এই কারণেই আমরা কি করব, আমরা কুইক ড্র করব। কুইক ড্র করলে আমরা এই অপশনটা নিব। এই অপশনটা নিলে আমরা এখানে কি প্রথমে ইউজ করব কি, আমরা ফ্লোর বিম। ফ্লোর বিমে এখানে সবগুলো বানানো আছে, সবগুলো মেক করা আছে আগে থেকেই। আমরা এখন এখানে একটা 10-20 একটা ফ্লোর বিম নিব, নিয়ে আমরা জাস্ট এখান থেকে পুরাটাকে অটোক্যাডের মতো আপনি জাস্ট ওই পয়েন্ট থেকে টাচ করে এনে এই পয়েন্টে ছেড়ে দেবেন। সবগুলা বিম আমাদের অলরেডি ড্র হয়ে গেছে, সে অলরেডি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ সব কিছু নিয়ে নিছে। সো দেন স্কেপ চাপ দিবেন। স্কেপ চাপ দেওয়ার পরে আপনি এখন এখানে বিম নাই, এই বিমটা ডিলিট করে দিবেন। এখানেও যদি বিম নাই থাকে এখানেও ডিলিট করে দিবেন, এটাও নাই, এটাও নাই, যেগুলো এখন নাই অপ্রয়োজনীয় সেগুলো আপনি ডিলিট করে দেবেন। এখানে লিফট কোরের ভিতরে যে বিমগুলো গেছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। সো দেখেন সবগুলো বিম ডিলিট হয়ে গেছে, আমার কিন্তু প্ল্যানটা হয়ে গেছে। এখন আমাদের কিছু বিম কাটা পড়ছে, যেহেতু প্রত্যেকটা গ্রিড ওয়াইজ সে নিছে। আপনি এই প্রত্যেকটা 3টা বিমকে আপনি সিলেক্ট করলেন। আবার এই 2টা কাটা পড়ছে, এই 2টাকেও আমরা সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। করে জাস্ট শুধু আপনি এই পয়েন্টটাতে আসবেন। এটা হচ্ছে ডিভাইড ফ্রেম, তারপরে হচ্ছে আমাদের দেখেন জয়েন্ট ফ্রেম। আমরা জয়েন্ট ফ্রেম দেওয়ার সাথে সাথে এটা জয়েন্ট হয়ে গেছে। সো আপনি খুব ইজিলি আপনি বিম ড্র করছেন। আর একটা করে পয়েন্ট ড্র করা একটু টাফ আপনাদের জন্য। সো এটা আমার জন্য খুবই ইজি, আপনাদের জন্য খুব ইজি। সো আমরা একটু আবার ক্যাট ফাইলটাতে যাই। ক্যাট ফাইলটাতে গেলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের বিম ড্রটা সেমভাবে আছে, আমরা এটা আগে দেখে নিয়েছি। সো আমাদের এখন আমরা চলে যাব হচ্ছে বাকিগুলো, ফ্লোর, স্ল্যাব এবং অন্যান্যগুলোতে দিব। এখন দেওয়ার জন্য প্রথমে আমাদের স্ল্যাবে চলে যেতে হবে। এখানে এটা হচ্ছে আমাদের স্ল্যাবেরও পয়েন্ট হচ্ছে 3টা। তো 1টা 2টা 3টা। এটাতে যদি আপনি স্ল্যাব বসান তাহলে হবে কি, আপনি যে গ্রিডে আপনি চাপ দিবেন সেই গ্রিডে আপনার স্ল্যাব বসে যাবে। এখান থেকে আমরা যদি প্রথমে আমরা স্ল্যাবটাতে নিয়ে আসলাম, আমরা ধরুন 5.5 ইঞ্চি একটা স্ল্যাব দিব, 5.5 ইঞ্চ। এখানে স্ল্যাব দিলাম, স্ল্যাবটা বসে গেল। এখানে দিলাম, স্ল্যাবটা বসে গেল। এখানে দিলাম, এখানে দিলাম। কিন্তু এখানে দিলে এখানে দেখেন একটা গ্রিডের মধ্যে কাটা পড়তেছে। সো আমরা এখানে এটা দিব না, দিলে তো স্ল্যাবটা কাটা পড়বে, কাটা পড়লে তো হবে না, আমাদের একটা স্প্যান ওয়াইজ থাকতে হবে। সো আবার আমরা এই পয়েন্টটা বাদ দিয়ে আমরা এখন এই পয়েন্টটাতে চলে গেলাম, উপরের পয়েন্টটাতে গিয়ে আমরা এখন এই কর্নারটাকে চাপ দিয়ে এসে এই কর্নারটাতে সিলেক্ট করলাম। আবার সেম এই কর্নারটাকে চাপ দিয়ে এনে আমরা এই কর্নারটাতে ছেড়ে দিলাম। সেম এই কর্নারটাতে এনে এই কর্নারটাতে ছেড়ে দিলাম। জাস্ট এতটুকু একটা করে চাপ দিবেন, ছেড়ে দিবেন। এটা হচ্ছে আমাদের স্টেয়ার। এখন দেখেন আমাদের 2টা অপশনই আমি দেখালাম। এবার হচ্ছে 3 নাম্বার অপশনটা আমি একটু দেখাই দিই। এই 1 নাম্বার অপশনটা আপনি এই পয়েন্টটা সিলেক্ট করবেন, দেন আবার এই পয়েন্টটা সিলেক্ট করবেন। এটা অ্যান্টি ক্লক ঘোরাতে হবে। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপর দেন এই পয়েন্টটা আবার সিলেক্ট করব। দেখেন এখানে গ্রিড যতক্ষণ না নিবে ততক্ষণ চাপ দিবেন না। এই যে গ্রিড নিল, তারপরে এই পয়েন্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, শেষ। দেখেন তাহলে আমাদের স্ল্যাবের মধ্যে আমরা 3টা অপশনই আপনাদেরকে দেখানো ট্রাই করলাম। দেন স্কেপ চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এটা হয়ে গেল। সো এবার আমরা প্ল্যানে চলে যাই। প্ল্যানে গেলে দেখেন আমাদের প্রত্যেকটা সাইড দিয়ে আমাদের এগুলা একটু আমাদের ক্যান্টিলিভার বের হয়েছে, স্ল্যাবগুলো একটু বের হয়েছে। সো এগুলো আমরা একটু ডাইমেনশনটা দিয়ে নিই। এগুলো তো অনেক ভায়োলেশন করে, তো ভায়োলেশন করলে আমাদের তো ভায়োলেশন অনুযায়ী তো আমাদের যেভাবে ক্লায়েন্ট চাচ্ছে সেভাবে তো দিতে হবে। সো এখানে দেখেন আমাদের 1 ফিট 11, এদিকে আমাদের ভায়োলেশন করছে ক্লায়েন্ট। সো আমার উপরের দিকে আমাদের কতটুকু করছে সেটাও আমি একটু দেখে নিই। উপরের দিকে আমাদের ভায়োলেশন আছে হচ্ছে 15 ইঞ্চি। আর এদিকে আমাদের কত আছে, এদিকে আছে, এদিকেও 2 ফিট। আমরা যেহেতু একটু গ্রিডটা বাড়াই নিয়েছি, সো আমরা এদিকেও 2 ফিট দিতে পারি। 4 ইঞ্চি যেহেতু বাড়াই নিয়েছিলাম, এদিকে 2 ফিট আছে, এদিকে 2 ফিট আছে, আর উপরে আছে 15 ইঞ্চি। সো আমরা এই অংশটা এখন করব। এখন এটার জন্য আপনারা কী করবেন, প্রথমে আমরা এখানে চলে আসবো, সেট ডিসপ্লে অপশনে চলে আসবো। সেট ডিসপ্লে অপশনে এসে আমরা কি করব, বিমটাকে হাইড করে ফেলবো, মানে বিমের টিকটা উঠাই দিয়ে আমরা ওকে দিব। দেখেন আমাদের বিম লাইনগুলো চলে গেছে। চলে যাওয়ার সাথে সাথে আপনি এটাকে সিলেক্ট করবেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করুন, এই পয়েন্টটাকে সিলেক্ট করুন। 3টা পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট শুধু আমরা এই অপশনটাতে আসবো, এক্সপান্ড। ঠিক আছে, এক্সপান্ড শেলের মধ্যে চলে আসবো। এখানের মধ্যে এসে আমরা এখানে 15 ইঞ্চি, 15 জাস্ট 15 চাপ দিলেন, ওকে দিলেন, 15 ইঞ্চি বেড়ে গেছে। আর এদিকে আমাদের 2 ফিট বাড়বে, এদিকে 2 ফিট বাড়বে, এদিকেও। জাস্ট শুধু পয়েন্টগুলোকে একদম কর্নার থেকে সিলেক্ট করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হবে না, জাস্ট শুধু ওই কর্নারটা সিলেক্ট হবে। দেন আবার সেম এক্সপান্ডে চলে আসলাম, এসে এখানে হচ্ছে 24, ওকে 24 দিলে 24 বেড়ে গেল। এবার আমরা একটু সামনে ক্যান্টিলিভার আছে, দেখেন এখান দিয়ে একটা ক্যান্টিলিভার, এখান থেকে ক্যান্টিলিভার আছে, এখান দিয়ে আছে কত ফিট, আমরা এখান থেকে দেখে নিলাম 6 ফিট। আর এখান দিয়ে আছে কত,
এখান দিয়ে আছে, এখানেও 2 ফিট। এখানে আমাদের ওই গ্রিডের সেন্টার থেকে হয় নাই, এখানে আরও 5 ইঞ্চির মতো 6 ইঞ্চির মতো যাবে, মানে 2 ফিট। তাহলে 2 ফিট আর এদিকে হচ্ছে 6 ফিট। সো এই দুইটা 6 ফিট 6 ফিট আর এটা হচ্ছে 2 ফিট। সো আমরা এখন এখানে চলে আসবো। এটা 2 ফিট, এটাকে আমরা আগে 2 ফিটটা 2 ফিটের মতো দিয়ে দিই, 24 ইঞ্চি হয়ে গেল। জাস্ট এখন এটা এবং এটা সিলেক্ট করলাম, করে জাস্ট আবার সেম পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের 6 ফিট, 6 12 72, 72। ওকে, আমাদের এখন ক্যান্টিলিভার স্ল্যাব সব শেষ। সেম এখন আমরা আবার সেট ডিসপ্লে অপশনে চলে আসলাম। এসে এখান থেকে আমরা আবার বিম পয়েন্টটাকে আবার টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে উঠে গেলাম। ওকে, এখন আমরা কি করব, এখন এই স্ল্যাবগুলা যেহেতু জয়েন্ট হয়ে গেছে, বিমের পরে আমাদের কেটে দিতে হবে। সো আমরা এখন এখানে এই স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করে আমরা জাস্ট এই বিমটাকে সিলেক্ট করে দিলাম সাথে, যে বিমের রেসপেক্টে আমরা কাটবো। সো এখানে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখন চলে যাব হচ্ছে ডিভাইড শেলে। এখানে অপশন দেখা আছে ডিভাইড শেল, আপনি এখানেও পাবেন অথবা আপনি ইয়েতেও পাবেন, অ্যাসাইনেও পাবেন। অ্যাসাইনে গিয়ে আপনি যদি শেলে যান, শেলে গেলে আপনি এখানে এই অপশনে না, এখানে উপরে শেলে পাবেন। শেলে গেলে এখানে ডিভাইড শেল, আমি যতগুলো অপশন আছে আমি সবগুলো টুলবার সামনে এনে রেখেছি। আবার টুলবারের জন্য কি করবেন, টুলবার থেকে এখানে দেখেন আমার এই সবগুলো টুলবার টিক দেওয়া, অ্যাসাইন ফ্রেম, অ্যাসাইন শেল, অ্যাসাইন জয়েন্ট, অ্যাসাইন, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে সবগুলো আপনাকে টুলবার সামনে এনে নেবেন, তাহলে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। সো আমাদের এখন এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার সাথে সাথে আমরা এখন কি করব, এখানে আমরা এখন কেটে দিব, কুকি কাট করব। এখান থেকে আমরা ডিভাইড শেলে যাব, ডিভাইড শেলে যেয়ে দেখেন এই অপশনটা, এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন, কুকি কাট অ্যাট দ্য সিলেক্টেড ফ্লোর, সিলেক্টেড ফ্রেম, মানে যে ফ্রেমটা আপনি সিলেক্ট করছেন ওটার সাপেক্ষে সে কেটে নেবে। দেখুন এখন কেটে ফেলছে, এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটাও আলাদা, দেখছেন সিলেক্ট করলে দেখেন আলাদা দেখাচ্ছে, উপরের অংশটাও দেখেন আলাদা হয়ে গেছে। এবার আবার আবার এই স্ল্যাবটা সিলেক্ট করব, এবং কি এটাও সিলেক্ট করব, করে দেন এটার বিমটা সিলেক্ট করে দিলাম, এবং কি এটা এবং এটা জাস্ট শুধু একটা বিম সিলেক্ট করে দিব, একটা বিম করলেই হবে, সব সে অটো কেটে নেবে। আবার সেম কুকি কাট করে দিব। তাহলে আমাদের অলরেডি আমরা মডেলটা আমাদের মোটামুটি ফ্রেমিংটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে কিভাবে মডেল করতে হয় সেটা আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর ট্রাই করলাম। আর এটা হচ্ছে আমাদের স্টেয়ার স্ল্যাব। স্টেয়ার স্ল্যাবটা আমাদের কাটা ঠিক হয় নাই, স্টেয়ার স্ল্যাবটা আমাদের হবে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের স্ল্যাবটাকে আমরা সিলেক্ট করে আমরা এখন এটাকে স্টেয়ার একটা স্ল্যাব করে দেবো, ওয়ান ওয়ে স্ল্যাব। সো স্টেয়ারের জন্য স্টেয়ারের স্ল্যাবটা দিয়ে দিলাম। আর এখন মোটামুটি মডেলিংটা কমপ্লিট। মডেলিং কমপ্লিট হলে এখন আমরা এটাকে 1 স্টোরিতে চলে যাব। 1 স্টোরিতে গিয়ে আমরা কি করব, আমাদের পেন্ট হাউসের ছাড়া বাকি অংশ যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। সো এগুলাকে আমরা, এই পয়েন্টগুলোকে আমরা এখন ডিলিট করব। সো আমাদের এটা ডিলিট হয়ে গেল। এটা আমার ক্যান্টিলিভার স্ল্যাব নিয়ে এখন এই অংশটা নিতে হবে, কিছু করার নাই যেহেতু এখানে কলাম নাই। সো আমাদের তারপর হচ্ছে বটম, ওকে। দেন আমাদের ওয়াটার ট্যাঙ্কের বটম হয়ে গেছে, বটম স্ল্যাবটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জের জন্য আমাদের এখানে অপশনে চলে আসবো, এখানে স্ল্যাব সেকশনে এসে আমরা এটাকে 8 ইঞ্চি স্ল্যাব করে দিব ওয়াটার ট্যাঙ্কের বটম, এবং আমাদের লিফটের মেশিন রুমে একটা স্ল্যাব দিয়ে দেব। এখানে তো লিফটের মেশিন রুম বসবে, সো এটাকেও আমরা স্ল্যাবটাকে 8 ইঞ্চি করে দিব। অ্যান্ড ফাইনালি এটাকেও 8 ইঞ্চি থাকুক, যদি ওয়াটার ট্যাঙ্ক এদিকে বড় করতে চায় বড় করতে পারবে, সমস্যা নাই। তারপরে আমাদের উপরে আরেকটা স্ল্যাব হবে, মেশিন রুমের টপ স্ল্যাব, এটা 5 ইঞ্চি থাকলো। আর আমাদের স্টেয়ার স্ল্যাবটাকে আমরা ক্যান্সেল করে সেটাকে আবার আমরা 5.5 ইঞ্চি একটা স্ল্যাব দিয়ে দিলাম। সো আমাদের এখন এটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের কোনো স্ল্যাব হবে না। সো গ্রাউন্ড ফ্লোরে যেহেতু স্ল্যাব হবে না, আমরা এখানে সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা অবজেক্ট টাইপে চলে আসবো। অবজেক্ট টাইপে এসে আমরা ফ্লোর সিলেক্ট করব। ফ্লোর সিলেক্ট করে দেন আবার সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে স্টোরিতে চলে যাব। স্টোরিতে গিয়ে আমরা 1 থেকে একদম টপ পর্যন্ত ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে দিয়ে জাস্ট ডিলিট দিব।
তাহলে এখানে যত স্ল্যাব আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। আপনি একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আমি আপনাকে দুইটা অপশনই দেখালাম। সো আবার আমরা সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা এখানে অবজেক্ট টাইপে চলে আসব। এসে আমরা এখন বিমগুলো সিলেক্ট করব। বিমগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেম আবার আপনার ডিসিলেক্ট করব অন্যান্য ফ্লোরগুলো। অন্যান্যগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। দেন এবার আমরা ফ্রেম সেকশনে চলে আসবো। দেখেন অ্যাসাইন ফ্রেম সেকশন। অ্যাসাইন ফ্রেম সেকশনে এসে আমরা এখান থেকে আমাদের গ্রেড বিম যেটা বানানো আছে সেটাকে আমরা সিলেক্ট করে ওকে দেব। সো নিচের ফ্লোরটা পুরোটা এখন গ্রেড বিম হয়ে গেছে। আপনি খুব এক ক্লিকে পেরে গেছেন, সব কিছু খুবই ইজিলি হয়ে গেছে। দেন আমাদের যেহেতু মডেলিং শেষ, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মধ্যে আমরা যাব। ফাউন্ডেশনটা সিলেক্ট করে এটাকে যেটা একটা ফাইল ফাউন্ডেশন হবে। সো আমাদের এখানে আমরা সাপোর্ট রেজিস্টিং সাপোর্ট অ্যাসাইন রেজিস্টিং সাপোর্টে গিয়ে আমরা এখানে ফিক্স সাপোর্টটা সিলেক্ট করে এখানে ওকে দিব। দেন ফিক্স সাপোর্ট হয়ে গেল। দেন আমরা এখন কি করব, আমাদের যেহেতু মডেলিং শেষ, এখন আমরা সিলেক্ট অল করে আমরা এখন ডায়াফর্মটা দিব, অ্যাসাইন ডায়াফর্মে গিয়ে D1 সিলেক্ট করে দিব। দেন এটা এখন মডেলিংটা কমপ্লিট হয়ে গেছে। A to Z আপনাদেরকে দেখানো ট্রাই করছি। এখন দেখেন আপনাদেরকে একটু যদি আমি একটু সেকশন স্টোরি অ্যান্ড স্টুডিওর ফ্রেম অ্যান্ড শেল, সো ওকে দিলে দেখেন পুরো মডেলিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইট্যাপসের আপনারা যে কোনো ধরনের টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে ইট্যাপস শেখার জন্য আপনাদের এই ইউটিউবে আপনাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে। আমি A to Z আপনাদেরকে শেখানোর জন্য ট্রাই করব। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিভাবে আপনার ফুল মডেল করতে হয় একটা A to Z মডেল আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করেছি। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।